ভুগছে চিকিৎসক সংকটে। ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি রোগী সামলাতে হচ্ছে মাত্র ১২ জন চিকিৎসক দিয়ে। জায়গার স্বল্পতায় বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বিভিন্ন রোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তার সঙ্গে। লুৎফর, সংকট মোকাবেলায় কোনো পদক্ষেপ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? গালিব, বলে রাখি যে স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেল, পঞ্চগড় যে আধুনিক সদর হাসপাতাল সহ যে স্বাস্থ্য সেবার চিত্র, সেটি কিন্তু একেবারেই বদলেনি এবং এই স্বাস্থ্য খাতের যে বৈষম্য সেটিও দূর হয়নি। আমি রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। এই হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতাল, কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালে ভর্তি রয়েছে ২৮৪ জন রোগী, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। আমরা দেখেছি যে এক শয্যার দ্বিগুণ ৩ গুণ রোগী ভর্তি থাকায় তাদেরকে কিন্তু মেঝে বারান্দা সহ বিভিন্ন স্থানে জায়গা করে তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে এবং খুব কষ্টের সাথে তারা এই চিকিৎসা সেবাটি নিচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই হাসপাতালে চিকিৎসকের পদের সংখ্যা রয়েছে ৩৭টি, তার মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। বিরাট অঙ্কের এই স্বল্প সংখ্যক চিকিৎসককে কিন্তু বিরাট অঙ্কের রোগীর সামাল দিতে হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই বললেই চলে। এবং আমরা দেখেছি যে জরুরি রোগী নিয়ে আসলে এখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়, এবং রাত দুপুরে তাদেরকে রোগী নিয়ে ছুটতে হয় এবং পথে কিন্তু অনেক রোগী কিন্তু মারা যাচ্ছে। তার চেয়ে বড় আরেকটি সমস্যা সংকট তৈরি হচ্ছে, সেটি হলো যে দূর দূরান্তে গিয়ে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসার পেছনে যতটা না খরচ হচ্ছে তার চেয়ে বেশি খরচ হচ্ছে পথ খরচ। এবং এই হাসপাতালে যে বহির্বিভাগ রয়েছে সেখানেও আমরা দেখেছি যে প্রতিনিয়ত রুগী চিকিৎসা নিচ্ছেন প্রায় ১২০০ থেকে ১৪০০। সেখানেও আমরা দেখেছি যে চিকিৎসক না থাকার কারণে এখানে ফার্মাসিস্ট বা স্যাকমোরা কিন্তু চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের যে কাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং বহুতল ভবন, প্রায় ৫৭ কোটি টাকার ব্যয়ে ১১ তলার একটি বহুতল ভবন নির্মিত হয়েছে। শুধুমাত্র প্রয়োজনীয় জনবল এবং জিনিসপত্রের অভাবে কিন্তু এই চিকিৎসা সেবাটা নতুন ভবনে স্থানান্তর করা যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই আমার ঠিক ডানেই একটি ভবন রয়েছে, এই ভবনটিকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে রুগীরা চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা রুগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা খুব দুর্ভোগের সাথে এখানে চিকিৎসা সেবা নিতে তারা বাধ্য হচ্ছেন। এবং এই প্রান্তিক একটি জেলা, এই সীমান্ত জেলার প্রায় ১৪ লাখ মানুষকে দুর্ভোগের সাথে এই চিকিৎসা সেবা নিতে হচ্ছে। শুধু এই হাসপাতাল নয়, পঞ্চগড়ের যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু চরম চিকিৎসক সংকট রয়েছে। তো গালিব, এই ছিল আমার কাছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা সেবার সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান।